এই ভিডিওটা হচ্ছে গত মঙ্গলবারের করা। আমার মা বাবা আসছিল, সন্ধ্যার পরে এডিট করতে বসছিলাম, কিন্তু ভূমিকম্প হওয়াতে আর করা হয়ে ওঠেনি। নমস্কার আদাব সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? এই যে আমার বাসা পাল্টানোর সময় আমার মা বাবা আসছিল, তো আর আসা হয়নি তাদের। তো তারা তো জার্নি করে আসছে, আমি শর্টকাট করে গোলা রুটি চা করে নিয়েছি। আর এদিকে মা তো কাজে লেগে পড়েছে, আসলে তো আর বসে থাকেন না। বেশ অনেকগুলাই শিম নিয়ে আসছে, সাথে লাউ শাক নিয়ে আসছে কেটে। আমি রান্না করার জন্য কিছুটা নিয়ে নিয়েছিলাম। এই যে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ বের করে নিয়েছি, লাউ শাক দিয়ে ভাজি করব। ফ্রিজে সুন্দরী বাইলা মাছ ছিল, মুরগির মাংস ছিল, তো বাবা বললো যে মুরগির মাংস রান্না না করতে মাছটাই রান্না করার জন্য। নিজের বাবা তো যাওয়ার আগে কিছু বাজার সদাই করে দিয়ে গিয়েছিল, তো করে দিয়ে গেলে কি হবে, একা একা কি আর রান্না করা হয় এত কিছু। কোনো মতে মা ছেলে মেয়ের জন্য একটা তরকারি রান্না করে নিলেই হয়। তার মধ্যে একাদশীর জন্য 3 দিন ছিল নিরামিষ, রবিবার গেল, পূর্ণিমা গেল, এই করে কিছুই খাওয়া হয়নি। দেখুন আমার শুধু মা না, বাবা আসলেও বসে থাকেন না, এটা সেটা করতেই থাকে। অনেকটাই শিম তো আলাদা আলাদা পোল্টা করে ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছে। এখানে তো সেদ্ধ চাল আতপ চাল মিলে 90 কেজির কাছাকাছি হবে। আমার কাছে তো বড় ড্রাম নেই, বাবাকে বলেছি কিচেনের এক পাশে রেখে দিতে। 2 লিটার সরিষার তেল আমার বাবার ঘরেই ছিল, এটা গত বছরে আমার জন্য নিয়ে আসছে। আর এবছরের সরিষার তেল এখনো ভাঙায়নি, পরে নিয়ে আসবে বেশি করে। আর আমার মা প্রত্যেকবার আসার সময় এরকম হাঁড়ি পাতিল কিছু না কিছু নিয়ে আসবে। আসলে হাঁড়ি পাতিল যতই হোক কাজে লেগেই যায়। লাউ শাকটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই আমি রসুন কুচির সাথে পেঁয়াজ কুচিও দিয়েছি, অল্প করে আদা বাটাও দিয়েছি, সাথে দিয়েছি জিরার গুঁড়া আর ধনে গুঁড়া, মরিচের গুঁড়াও অল্প করে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে কষানোর পর শাক দিয়ে দিলাম। শাকটা আমি আগে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, যে জলটা বের হয়েছিল সেটা ফেলে দিইনি, শাকের মধ্যে শুকিয়ে নিয়েছি। কোনো সমস্যা হলে, অসুবিধায় পড়লে তো মা বাবাকে একবার বললেই চলে আসেন, কোনো কিছু না ভেবে। বেশ কয়েক মাস ধরে এখন আমার মা বাবা আমার দিদির কাছেই আছেন। আমরা তো 2 বোন, তো আমার দিদি এখন বাড়ির কাজ ধরেছে, ওর কাছে এখন না থাকলে নয়। ওরও ওখানে কেউ নেই সাহায্য করার মতো। আর বাড়ির কাজ ধরলে তো জানেন কত ধরনের কাজকর্ম থাকে, আর উপর ও ভীষণ অসুস্থ, তাই ওর কাছে এখন আছে। বাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট হতে এখনো অনেক মাসই লাগবে। এরপরে তাদেরকে আমার কাছে এনে বেশ কিছুদিন রাখবো। এর মধ্যেও তারা আবার বাড়িতে গেছিল, কারণ ধানের কাজ ছিল। একদিনের জন্য তাও আসছে আমাকে এগুলো দেওয়ার জন্য, আর আমাদের জন্য খারাপও লাগছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।